আমাদের নেতা পান্ডে বাবু, গ্রামের নেতা পান্ডে বাবু, সবার ঘরে পান্ডে বাবু, ছাপ দেবেন টাক মাথায় টিকি চিহ্নে আমাদের নেতা পান্ডে বাবু, গ্রামের নেতা পান্ডে বাবু, গ্রামের নেতা পান্ডে বাবু, আমাদের নেতা পান্ডে বাবু, গ্রামের নেতা পান্ডে বাবু, সবার ঘরে পান্ডে বাবু, ছাপ দেবেন টাক মাথায় টিকি চিহ্নে। আরে পালো গেল কোথায় সব? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আরে বাঁচাও, আরে বাঁচাও। এ তো আমাদের ষাঁড় ভোলা। ভোলা যদি একবার গুঁতিয়ে দেয় তাহলে প্রধান নির্বাচন দূরের কথা নিজের পায়েই দাঁড়াতে পারবেন না। কেউ আছে? বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এবার কি যে হবে, ভোলা তো মেরেও ফেলতে পারে। ওরে বোকা টল, যদি আমায় গুটিয়ে দেয় তাহলে আমার টিকিটে বেঁধে তোদের তুলে তুলে আছে দেব, এটা বলে দিলাম। আমার টিকিট দিবি, গুতোস না বাবা। ওরে ও বলুয়া, থাম না বাবা। ওরে শোন, আমি তো গ্রাম প্রধান, পিটি উষা তো নই। আরে আর তো দৌড়তে পারছি না আমি। আরে তাহলে ওকে ডেকে নাও না। আরে কাকে? ও পিন্টু দাদা, পিন্টু দাদা, ও পিন্টু দাদা, পিন্টু দাদা, পিন্টু দাদা। আরে কি হয়েছে বিশু, ষাঁড়ের মতো গলা কেন ফাটাচ্ছিস? হ্যাঁ, কারণ ওখানে তোমার ষাঁড় একটা কাণ্ড ঘটিয়েছে গ্রাম প্রধানের সঙ্গে। কি? আমার ষাঁড় মানে ভোলা? কিন্তু আমি তোকে মোড়ের মাথায় বট গাছে বেঁধে এসেছিলাম। কিন্তু এখন আবার কি করলো? কিছু করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি করবে। গ্রাম প্রধানের পেটে শিং ঢুকিয়ে নাড়ি বুড়ি সব বের করে দেবে। এখন তো শুধু লাল ধুতি দেখে গ্রাম প্রধানের পেছনে ধাওয়া করেছে, তাও আবার শিং উঁচিয়ে। আরে বাবারে, ভোলা প্রধান মহাশয়কে গুঁতিয়ে দেওয়ার আগে আমাদের ওকে যেভাবেই হোক ধরতে হবে ভাই। আরে এই পিন্টু এখনো এলো না কেন দাদা? পারছি না। দৌড়ে হাঁপিয়ে দৌড়ে গেছি। গ্রাম প্রধানই না বাঁচাও। উপরে চলে যায়। ঠাকুর এমন যেন না হয়। এই ভীম, যা না গিয়ে ওই ভোলাকে লাঠির বাড়ি দুঘা দে না। আরে পাগল হলি নাকি? এটা হচ্ছে ষাঁড়, কোনো বেড়াল কুকুর নয়। এই দেখ, আমার কাপড়টাও লাল। এইটা পরে আমি ওর সামনে যেতে পারবো না। সামনে কেন যাবেন দাদা? দূর থেকেই লাগান দুঘা ওই দুই সিংয়ের মাঝখানে ঠিক। আচ্ছা চলুন, আমিও যাচ্ছি। আর দৌড়াতে পারছি না। আরে আরে, এসব কি করছো শঙ্কর দাদা? একটা অবলা জীবকে তোমরা এভাবে মারতে যাচ্ছ? আরে মারবো না তো কি করব আমরা? আমরা না মারলে অত গ্রামের প্রধানকেই মেরে দেবে। আমরাই জানি ওই ভোলা গ্রাম প্রধানের কি অবস্থা করেছে দৌড় করিয়ে করিয়ে। আরে ও মুরলিয়া, আমায় কিছু পরবার দে। ওই হাঁদাটা তো আমার ধুতি খুলে নিয়ে পালিয়ে গেল। ওরে আমায় কিছু এনে দে বাবা। আরে আমি কি করে দেব? আমি তো নিজেই ভেতরে কিছু পড়িনি। আরে পিন্টু, তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রাম প্রধানের ধুতি খুলে দিলি। যদি গ্রাম প্রধান ধুতির ভেতর কিছু না পড়ে থাকতেন তাহলে একবার ভেবে দেখ কি কাণ্ডটা ঘটতো। আরে অদ্ভুত কথা বলছো তুমি কাকা। এত বয়স হয়ে গেছে তোমার, তবু এখনো মূর্খের মতোই কথা বলছো। আরে তোর সাহস তো কম নয়, আমাকে মুখ্য বলছিস তুই? আরে তা না তো আর কি বলবো। ভোলা গ্রাম প্রধানকে দেখে নয়, গ্রাম প্রধানের এই লাল ধুতি দেখে দৌড়চ্ছিল পেছনে, বুঝলে? তোমার মাথায় তো দেখছি খুব বুদ্ধি। সাবাস পিন্টু বাবু, অসাধারণ। থ্যাংক ইউ বন্ধু। আমার নাম হলো পিন্টু। দেখতে আমাকে যেমনই হোক,
কিন্তু ভুলেও ভেবো না আমাকে আহাম্মক। এমন কান টেনে ছিড়বো না, জোড়া লাগাতে মুশকিল হবে, বুঝলে? আখ কাটছিলি না, আখ রোদে শুকিয়ে কাঠি হয়ে গেছে, আর তোর বাজার যাবার সময় হলো না, অকর্মণ্য কোথাকার। ও ফাদার ফাদার ফাদার, টেনশন নট যখন আছে তোমার ছেলে পিন্টু। আর এটাই আমার পোড়া কপাল, অপদার্থ। যে ভগবান আমাকে এত বড় একটা মোটা গোঁফ দিল, তিনিই আমাকে তোর মতো একটা অপদার্থ অকর্মণ্য ছেলে দিল। এখন আর কি করবে বলো, নখ তো বিড়ালেরও থাকে, কিন্তু সে তো আর বাঘ হতে পারে না। কি বললি? আমি বিড়াল? আমার গোঁফ নিয়ে তুই ঠাট্টা করছিস, অপদার্থ? আরে ও মুরারি বাবা, আরে আমাকে বাঁচানোর নামে লোকজনের সামনে আমার ধুতি খুলে নিয়ে চলে গেল ওই হাঁদা পিন্টুটা, পাজির পাজামা। এসব কিছু দেখে আমার রক্ত গরম হয়ে উঠছে মালিক। এর একটা ব্যবস্থা তো করতেই হবে আমাদের। আরে সেসব পরে ভাবা যাবে, আগে তো আমাকে বাড়িতে নিয়ে চল। আমার দেহের কলকবজা পুরো ঢিলে হয়ে গেছে রে, গায়ের ব্যথায় মরে যাচ্ছে রে ভাই। আরে আস্তে তোল। আরে ও বাবু, আমাদের দুজনকে হাট পর্যন্ত নিয়ে যাবে? 10 টাকা ভাড়া দেব, একদম নগদ। হ্যাঁ, আপনি শুধু মুখেই বকবক করেন পণ্ডিত মশাই। আপনি এত বড় একজন কিপ্টে যে আপনার হাত থেকে জল পর্যন্ত গলে না মশাই। আরে কি সব বলছো তুমি? এই দেখো গল্ল কিনা। না পণ্ডিত মশাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার বলদ এই পাহাড় মানে হলো জিনিসপত্রের বোঝা বহন করে, কিন্তু এই পৃথিবীর বোঝা বহন করে না। আপনাদের দুজনের পাহাড়ের মতন ওজনে আমার গাড়িটা মড়মড় করে ভেঙে পড়বে বলে দিচ্ছি। দেখুন, আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও যান। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া বলছি, আমার গিন্নিকে তুই পাহাড় বলছিস? দাঁড়া। নাটক! ও শুধু আমাকে নয়, তোমাকেও পাহাড় বলেছে। এমন কিপ্টে মানুষ বাবা আমি জন্মেও দেখিনি। বললাম একটা ভাড়ার গাড়ি করো, করেছো? এখন শোনো সবার কথা। জানি না ডমরুধারী বাবাকে কি দিয়ে যে বানিয়েছে। কতবার বলেছি তোমার মোটরসাইকেলটা দিয়ে দাও, মোটরসাইকেলটা দিয়ে দাও, কিন্তু না, বললেই আমাকে তেলের দাম শোনাতে শুরু করবে। যাক বাবা, এই সাইকেলটা ছিল বলে বেঁচে গেলাম, না হলে এই সব কিছু মাথায় বোঝাই করে নিয়ে যেতে হতো। আরে বাবা ভাবিস না, উল্টবে না। তুইও হাটে যাচ্ছিস আর আমরাও যাচ্ছি। তোর বড় মায়ের হাঁটুর ব্যথাটা একটু বেড়ে গেছে, হাঁটা চলায় কষ্ট হচ্ছে বাবু। চল নিয়ে চল। আরে এই আখের বোঝা কি কিছু কম ছিল? তার ওপরে আরো দুটো আরাবল্লী পর্বত চলে এসছে আমার ওপরে। আরে আমার সঙ্গে একটু কথা বল পিন্টু। তোর কপালে তো খুব সুখ লেখা আছে। আসলে এই হচ্ছে প্রসাদ গড়করির খেল। আমি নিজের হাতে তোর কুস্তি তৈরি করেছিলাম। বল দেখি, কোনো সমস্যা হচ্ছে কি এই সাইকেল চালাতে? না 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 না, সমস্যা কি? সমস্যা কি? কোনো সমস্যা নেই কাকা, সব ঠিক আছে, ঠিক আছে সব। হবে কেন? সমস্যা কেন হবে? আমাদের দুজনের ওজনই তো খুব কম। কিন্তু বড় মা, তোমার ওজনটা এত কমে গেল কি করে? মানে এত রোগা হয়ে গেলে কি করে? হ্যাঁ? ব্যায়াম করি রে, রোজই আমরা ব্যায়াম করি, বুঝলি তো? তার উপর দুপুরের আগে পর্যন্ত দাঁতে একটা অন্যের দানাও কাটি না, শুধু চায়ের সঙ্গে 6-7টা টোস্ট। ব্যাস। আরে আরে, তার মানে খুব সমস্যা হয় তোমার তাহলে? এই গ্রাম প্রধান তো দেখছি এবার আমার মাথায় চড়ে বসেছে। ওনার কোমরে ব্যথা আছে, বাড়িতে এত চাকর বাকর, অথচ আমাকেই কিনে পাঠালো বৈদ্যমশাইয়ের কাছে ওষুধ আনতে। হতচ্ছাড়া ভোলা, না জানি ওর জন্য আর কত খেটে মরতে হবে আমাকে। সত্যি বাবা, কাউকে দেখতেও পাচ্ছি না, অত দূর হেঁটে হেঁটে যাবো কি করে? খুব ভালো হয়েছে প্রভু, পেয়ে গেছি। পিন্টু আয় আয় আয়। এই কাজটা কিন্তু তুই একেবারেই ঠিক করলি না পিন্টু। আমি? আরে আমি আবার কি করলাম কাকা? আরে সরাসরি তুই করিসনি,
কিন্তু তোর এই ভোলা তো আমাকে আর গ্রাম প্রধানকে দৌড় করিয়ে করিয়ে এমন অবস্থা করেছে যে কবে বিছানা থেকে উঠবো সেটা ওপরলাই জানে। এতে আমি কি করতে পারি? পুরো গ্রামের লোকই তো জানে যে ভোলা লাল রং দেখলেই খেপে যায়। তাহলে গ্রাম প্রধানের লাল ধুতি পরার দরকার কি ছিল? হ্যাঁ, আচ্ছা, যখন পড়েছে তখন ভোলার সামনে যাবার কি দরকার ছিল? তোমার কোনো দায়িত্ব আছে কি নেই? হ্যাঁ, তো এই দায়িত্ব পালন করার জন্য আমাকে কি করতে হবে? তবে হ্যাঁ, আমি কিন্তু বৌদ্ধ মশার কাছে যাব না। আরে তুই কেন যাবি বাপু? যাব তো আমি। আমি শুধু জানি তুই আমায় সেখানে নিয়ে যাবি, বুঝতে পারলি? আরে সর্বনাশ! ও মা গো, আমার কোমরটা গেল মা গো। ও ডমরুধারী, ছোট থেকে আজ পর্যন্ত তোমার মাথায় ঘটি ভরে ভরে জল ঢেলেছিলাম আমি, আর তুমি আমাকে আজ পর্যন্ত কাউকে না বলতে শেখাওইনি। এবার তুমিই দেখো, কাউকে না বলতে না পারার জন্য কত বড় ঘটনা ঘটে গেল আজকে। সাইকেলের এই দশা দেখে আজ আমার বাবা আমার গ্রহের দশা খারাপ করে দেবে প্রভু।